ব্যাংকিং সেক্টরটা নিয়ে সরকার কি করছে মানে এইটা একেবারেই পরিষ্কার না। কেন তারা আবার আগের লুটেরাদেরকে সুযোগ দেওয়ার জন্য, আপনি কি ইসলামী ব্যাংকের প্রসঙ্গ বলছেন? সব ব্যাংকে যে ব্যাংক রেজুলেশন আইন যেটা করা হলো সেটার কথা বলছি। হ্যাঁ, তারপরে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে যেটা হলো যে যে গভর্নরের বিগত সরকারের সময় এত অ্যাসোসিয়েশন ছিল, ভাই বাংলাদেশে কি এর চাইতে লোক নাই আর একজনই লোক? রিয়েলি টেল মি, যে ওনাকেই লাগবে আমার? একই সময় তো সরকার কৃষি ব্যাংকের চেয়ারম্যানও নিয়োগ দিয়েছে নুরুল আমিন সাহেবকে, তো এটা নিয়ে তো কোনো প্রশ্ন হয় নাই। নুরুল আমিন সাহেব এনসিসি ব্যাংকের এমডি ছিলেন, উনি কয়েকটা প্রাইভেট ব্যাংকের এমডি ছিলেন, উনি বাংলাদেশের এক্সপিরিয়েন্স ব্যাংকার, ওনার হ্যাঁ ওনাকে নিয়ে তো এগুলো, তাহলে এটা নিয়ে কেন হচ্ছে? সো আমার কথা হচ্ছে, আমি কেন খামাখা কাদায় হাত দিচ্ছি? এই যে কাদায় হাত দেওয়া, নিজে নিজে গিয়ে কাদায় পড়া, হ্যাঁ গায়ে কাদা মাখানো, এটার প্রয়োজন নাই তো। হি ইজ নট দ্য অনলি ম্যান যে মানে এটা এসে করতে পারে। বিএনপিতে বহু ভালো লোক আছে, বহু যোগ্য লোক আছে। যেটা আমি বলি যে সরকার, অনেকে বলেন যে এই যে দেখেন সরকার তো পলিটিক্যালি নিয়োগ করলো, আমি বলি যে সরকার পলিটিক্যালি নিয়োগ করবে, কিন্তু যোগ্য লোককে কিন্তু দিতে হবে যোগ্য লোককে। সেই লোকটা যোগ্য কিনা, তার আইডিয়াস আছে কিনা, সে প্যাশনেট কিনা। এখন আপনি যদি দলের ভিতর থেকে ট্র্যাশ লোকটাকে ধরে সামনে এনে বসিয়ে দেন, যেটা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, তাহলে তো ওই সরকার ফাংশন করতে পারবে না।